হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরটি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তোমাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডটিকে শিফটিং বা ট্রান্সফার তোমরা কিভাবে করবে অনলাইনের মাধ্যমে। বিবাহিত মহিলা যারা রয়েছে, তোমাদের যদি বাপের বাড়িতে ভোটার কার্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা বাপের বাড়ির যে ভোটার কার্ডটি রয়েছে সেই কার্ডটিকে তোমরা শ্বশুর বাড়িতে কীভাবে ট্রান্সফার করবে। এছাড়াও যে কোনো ব্যক্তির যদি ভোটার কার্ডটিকে এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমরা অনলাইনে কিভাবে করবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো। তো ট্রান্সফার করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে গুগলে চলে আসবে। তো গুগলে আসার পর গুগলে টাইপ করবে ভোটার পোর্টাল লিখে এন্টার দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে এই রকম একটা পেজ শো করবে। তো যেখানে প্রথমেই তোমরা লিঙ্ক একটা পেয়ে যাবে ভোটার, তারপরে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই যে লেখাটি দেখতে পাচ্ছ এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু ভোটার পোর্টালের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এইখানে আসার পর তোমরা উপর দিকে দুটো অপশন পেয়ে যাবে, একটা লগ ইন আর একটা রয়েছে দেখো সাইন আপ। তো যারা ফার্স্ট ভিজিট করছো এই পোর্টালে তাদেরকে অবশ্যই কিন্তু সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করা হয়ে গেলে তোমরা জাস্ট এখানে যে লগ ইন অপশানটি রয়েছে লগ ইন অপশানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে তোমাদের আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসবে। তো এইখানে প্রথমেই তোমরা রেজিস্টার মোবাইল নাম্বারটাকে বসিয়ে নেবে। এরপর পাসওয়ার্ডের জায়গায় তোমরা সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এই ঘরে বসিয়ে নেবে। বসানো হয়ে গেলে এই যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেটা এই ক্যাপচারের ঘরে বসিয়ে নিতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার সাথে সাথে রেজিস্টার মোবাইলে ওটিপি চলে আসবে, 6 ডিজিটের ওটিপি। তো সেই ওটিপিটিকে এই ঘরে বসিয়ে নিতে হবে। তো আমি ওটিপিটিকে বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেবো। তো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা ভোটার পোর্টালে লগ ইন হয়ে চলে আসবো। তো এইখানে আসার পর দুটো অপশানসও হচ্ছে, বাঁ দিকে রয়েছে ফর্মস এবং ডান দিকে রয়েছে সার্ভিস। তো ফর্মসের আন্ডারে অনেক অপশান কিন্তু রয়েছে, অর্থাৎ অনেকগুলি ফর্ম রয়েছে, যেমন ফর্ম 6A, তারপরে রয়েছে ফর্ম 7, ঠিক নিচে রয়েছে ফর্ম 8। জাস্ট এর উপরে ক্লিক করবে। তো এইটার উপরে ক্লিক করার সাথে সাথে এই পপ আপটা শো হবে, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, একটা রয়েছে সেলফস আর একটা রয়েছে আদার ইলেকট্রাল। তো যিনি সাইন আপ করেছেন তার হলে এখানে সেলফ করতে হবে, আর যদি আদার্স কারো কোনো ব্যক্তির হয় সেই ক্ষেত্রে আদার ইলেকট্রাল অপশানটিকে চুজ করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে এপিক নাম্বার দেওয়ার জায়গা আসবে। এবার যার কার্ডটিকে ট্রান্সফার করতে চাই তার এপিক নাম্বারটা এই ঘরে বসিয়ে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে সাবমিট করার সাথে সাথেই তার সমস্ত ডিটেলস এখানে শো হবে। এখানে বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, তারপরে রিলেটিভ নেম, সমস্ত কিছু শো হবে। এগুলো মিলিয়ে জাস্ট ওকে অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখো পার্ট নাম্বার শো হচ্ছে এবং সিরিয়াল নাম্বারও শো হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর, তো আমি যেহেতু শিফটিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই তাই প্রথমেই যে অপশানটি রয়েছে দেখো শিফটিং ফর রেসিডেন্সি, তো এই যে অপশানটি রয়েছে এই বক্সটিতে টিক দিয়ে দিলেই দুটো অপশান আমাদের কাছে শো হবে। তো এই দুটো অপশন রয়েছে দেখো, উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউশনস, অর্থাৎ একই বিধানসভার মধ্যে যদি হয় সেই ক্ষেত্রে প্রথমটি। এছাড়াও রয়েছে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউশনস, অর্থাৎ এক বিধানসভা থেকে আর এক বিধানসভায় যদি ট্রান্সফার হয় সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়টিকে চুজ করতে হবে। তো আমার ক্ষেত্রে দ্বিতীয়টি হবে, আমি দ্বিতীয়টিকে চুজ করে ওকে অপশানে ক্লিক করে দেবো। তো ওকে অপশানে ক্লিক করার সাথে সাথেই ফর্ম 8 কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই যেটা বলা হয়েছে দেখো, সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তো এইখানে তোমাদেরকে যে এরিয়াতে ট্রান্সফার হচ্ছে সেই এরিয়ার যে স্টেট রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। এবার এইখান থেকে এসি নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বার যদি মনে থাকে তাহলে সেই ক্ষেত্রে চুজ করতে পারো এখান থেকে, অথবা তোমরা এখান থেকে সিলেক্ট এসি যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে তোমরা বিধানসভার নামটিকে চুজ করলেও কিন্তু সেই নাম্বারটা শো করবে। তো এগুলো চুজ করা হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার এখানে নাম এবং তার যে এপিক নাম্বার সেই এপিক নাম্বার শো হবে, এগুলো মিলিয়ে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এই অপশানগুলি চলে আসবে, যেখানে দেখো অ্যাপ্লিকেশন ফর শিফটিং রেসিডেন্সি। তো এইখানে তোমাদেরকে অল ডিটেলস, অর্থাৎ ফুল অ্যাড্রেস কিন্তু এইখানে তোমাদেরকে ফিল করতে হবে। ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিনকোড, পোস্ট অফিস সমস্ত কিছু ঠিকঠাকভাবে বসিয়ে নিতে হবে। বসানো হয়ে গেলে নিচের দিকে দেখো ডকুমেন্ট নেম, তো এইখান থেকে তোমাদেরকে ডকুমেন্টসটি সিলেক্ট করে সেটাকে আপলোড করতে হবে।
তো এই ক্ষেত্রে যদি আধার কার্ডটি ট্রান্সফার হয়ে থাকে তাহলে অবশ্যই আধার কার্ডটিকে চুজ করবে, না হলে এনি আদার্স ডকুমেন্টস করবে। যে ক্ষেত্রে যদি কেউ পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে এনি আদার্স লিখে এখানে পঞ্চায়েত নাম লিখে সেই সার্টিফিকেটটিকে আপলোড করে দেবে। তো তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে তোমাদেরকে প্লেস দেওয়ার জায়গা চলে আসবে। তো এখানে তোমাদের যে প্লেস অর্থাৎ বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামটাও কিন্তু এখানে তোমরা লিখতে পারো। লেখা হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করলে এইখানে তোমাদের নাম, যে নামটা তোমরা চাইছো ভোটার কার্ডে সেই নাম এখানে শো করবে। তো এগুলোকে জাস্ট মিলিয়ে নেবে। মেলানো হয়ে গেলে এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচার কোডটা এই নিচের ঘরে বসিয়ে নেবে। তো ক্যাপচার কোডটাকে সঠিকভাবে বসানো হয়ে গেলে এখানে তোমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান পেয়ে যাবে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই এই ফর্মটি কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এইখানে তোমরা যে জিনিসগুলো ফিল আপ করেছো সেগুলো সমস্ত কিছু ডিটেলস এখানে দেখতে পাবে। যদি এখানে কোনো কিছু ভুল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এডিট করার অপশান পাবে, দেখো কিপ এডিটিং। তো এখানে ক্লিক করে তোমরা এডিট করতে পারবে। আর যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমরা ইয়েস করে দেবে। ইয়েস করার সাথে সাথেই কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার সাথে সাথে এখানে একটা নাম্বার জেনারেট হবে যেটা দিয়ে তোমরা ট্র্যাক করতে পারবে তোমাদের স্ট্যাটাসটা। এছাড়া ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে কিন্তু এই ফর্মটা তোমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। এখানে তোমরা কী ফিল আপ করেছো সেগুলোও কিন্তু দেখতে পাবে। তো একটু স্ক্রল করে আমরা যদি নিচের দিকে আসি তাহলে এইখানেও দেখো অ্যাকনলেজমেন্ট নাম্বারটি কিন্তু শো করবে। তো এই নাম্বারটাকে তোমরা যত্ন সহকারে রেখে দেবে পরের এদিকে স্ট্যাটাস চেক করার জন্য।